নাই কবরে প্রতিটা মানুষকে একদিন না একদিন কবরে যেতেই হবে। আল্লাহ রাসূল বলছেন বান্দার জান কবজ হয়ে যাবে, আজরাইল ফেরেশতা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা আল্লাহর ঈমানদার বান্দা হবে তাদের রূহটাকে কষ্ট দিয়ে নিয়ে যেতে, যারা ঈমানদার বান্দা হবে তাদের রূহটাকে খুশবু বেরোতে থাকবে। জোরে বলবে না, কি বেরোবে? খুশবু। তাদের রূহটাকে নিয়ে যেতে যেতে সাত তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে, জান্নাতি করা হবে। আর যারা বদকার হবে, বেঈমান হবে, তাদের রূহকে নিয়ে যাবে সাত তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে যারা বদকার হবে তাদের আপনার দেখবেন মাথার গোড়ায় বসে কুরআন তেলাওয়াত করে যখন মানুষ মারা যায়, হয় না? হয় না? এই কুরআন তেলাওয়াত করলে কি সওয়াব? আপনি যখন কুরআন পড়বে মুর্দার লাশের উপর সামনে মাথার গোড়ায় বসে বসে একটা মানুষ পুকুরে ডুবে যাচ্ছে, ডুবে গেলে দেখবেন ডুবে যাচ্ছে, একবার ডুবছে উঠছে, নাকটা বেরিয়ে গেছে, অনেক শান্তি পাই না? পানি থেকে যখন নাকটা বেরোয়, কথা বলে না, শান্তি পাই না? পাই না? তো অনুরূপ একটা লাশ তার সামনে যখন এরম ভাবে পড়া হবে তখন সে ওরকম ভাবে শান্তি পেতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে যারা বদকার হবে বান্দার লাশকে নিয়ে জানাজার ময়দানে যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? জানাজার ময়দান। ওখান থেকে কবরস্থান, ওখান থেকে জানাজার ময়দান থেকে কবরস্থানে নিয়ে চলে যাওয়া হবে। কত সেই মরণের কথা স্মরণ করুন। আল্লাহ রাসূল বলছে কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। বান্দাকে খাটিয়ায় করে লাশ কবরস্থানের দিকে নিয়ে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী বলেন যারা বদকার হবে, যারা বেঈমান হবে, এরকম ভাবে চিৎকার করতে লাগবে। যারা ঈমানদার হবে এলাকার মানুষদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলেন বান্দাকে কবরস্থ করে যে যা রেখে দিয়ে চলে আসবে। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে বান্দা যতটা সময় লাগে বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, বলো তো দেখি তুমি আজকে দিনেতে, বলো তো দেখি দুনিয়া জমিনে কেউ রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ ক্যান্সারে মারা গেছে, আল্লাহ তার ক্যান্সার রোগকে ভালো করে দিবে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ তার হাত পাকে ভালো করে দিবে। কেউ পঙ্গু হয়ে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় এরপরে বান্দাকে এরকম ভাবে আস্তে আস্তে করে বান্দা কবরস্থ করে দেয়া হবে, বান্দা জিন্দা হবে। 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, বলো তো দেখি আল্লাহ তোমাকে এরকম ভাবে 40 দিন 41 পা বান্দা জিন্দা হয়ে উঠে দাঁড়াবে। কবরের বাঁশগুলো বান্দার মাথায় টেকে যাবে। তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে। হযরতে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে। এ নওজোয়ান যুবকেরা,
বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। তুমি আমি কি বলে রেখায় পাবো? আমার আপনার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা কোনোদিনই ভালো জিনিস দেখে না। এই চোখ দিয়ে বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে। এই চোখ দিয়ে বান্দাটা পরের এরকম ভাবে পরের মেয়েকে বাজে নজরে তাকিয়েছে। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে। এই কান দিয়ে বান্দা কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। এ নওজোয়ান যুবকের আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা আল্লাহ এরকম ভাবে আল্লাহ মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে। এ নওজোয়ান যুবকের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা জোর করে কাঁদবে, আল্লাহ পাকে ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দাকে সময় দেওয়া হবে। বান্দা খানা কাঁদতে কাঁদতে চলে যাবে। এ নওজোয়ান যুবকেরা কবরবাসী চিৎকার করে কাঁদবে, এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে এরকম ভাবে কবরবাসী বান্দা আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ গুনাহ করেছি ঠিকই কথা, অন্যায় করেছি ঠিকই কথা, আল্লাহ তুমি যদি আমায় মাফ না করো কে মাফ করবে? আল্লাহ, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। এ নওজোয়ান যুবকের এরকম ভাবে বান্দা আল্লাহর কাছে তওবা চাইতে লাগে। আমার আল্লাহ পাক বান্দাটাকে জানাবে, বান্দা সাত্তাকতা আব্দি, বান্দা তুমি সত্য কথা বলেছো, ও আমার বান্দারে চলে যাও, চলে যাও, আমি আল্লাহ তোমার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে হয় না? শুয়ে শুয়ে সাউন্ড কমাচ্ছে বলো তো, পাগলা বুঝতে পারছো? কমাচ্ছিস বললে হবে? মৃত্যু কথা বলছি কেন? আর না বলছিস কেন? তুই কমিয়েছিস। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বাড়া বাড়া একটা হালকা ভাসি সাউন্ডটাকে একটু বাড়াও। কে ওই দরুদ শরীফ আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। হবে না? সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রকমের বন্ধু। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত বান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা
আমার সোনার ভাইরা একটু সাউন্ড মানে দূর থেকে বলছি, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে না। তো এরকম ভাবে বান্দার কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে রুমান আলাইহিস সালাম আসবে, এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা। বান্দাকে এসে তিনটে সওয়াল করবে। কটা? জোরে বলো। তিনটে। এক নাম্বার, বান্দাকে এসে ডাকবে, বান্দা দুনিয়ার জমিনে যাও, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কেন করা হয়? অনেকে দেবদেবীর পূজা করে, তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর দেব, রব্বি আল্লাহ। বক্সে সাউন্ডটা দাও না। রব্বি আল্লাহ, আমরা রব বলে কাকে মেনেছি? আল্লাহকে। দু নম্বর, মা দিনুকা, তোমার দিনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর কি দেব? দিনী, দিনী ইসলাম, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনে নিয়েছে। 3 নম্বর প্রশ্ন, ওমান নবিয়কা, তোমার নবীটাকে? মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? উত্তর দেব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তর দেব, আল্লাহ তার কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবে। জোরে বলে। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, এই মরণ থেকে কেউ রেহাই পাবো? বলো বলো। মরণ থেকে আমরা, আজ আমার বাড়িওয়ালা ভাই, উনার আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, এই মরণ থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। মরতে প্রতিটা মানুষের হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমরা আযাব থেকে বাঁচতে পারবো না? পারবো না? জোর করে বলো। আমরা কবরে আযাব থেকে বাঁচতে পারবো। এ সম্পর্কে আল্লাহ রাসূল টোটাল 8টা আমল বলেছেন। কটা আমল? 8টা। এক নাম্বার, আল্লাহ বলছে, বান্দা এই 8টা আমলের মধ্যে নাম্বার 1, আল্লাহ বলছে, 1 নাম্বার, তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। কিসের সাথে? ইখলাস মানে খাঁটি ভাবে। দেখবেন এখন অনেক নামাজি আছে, যখন নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায়। আছে না নাই? দেখবেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন, যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা ব্যাপার কি? বলছে, হুজুর আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপার বলো? বলছে, হুজুর আমি কাজ করতে যাই, আপনার কাছে এসেছি, বেয়াদবি মাফ করেন হুজুর, গুস্তাখি মাফ করেন, আজকে আল্লাহর হস্তে হুজুর আপনার কাছে এসেছি। ব্যাপার? বলছে, হুজুর যাই। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোর বলবে না? জোর করে বলো। নবী কি করলেন? কথা বলে না, একটু সারাসুরি দাও। নবী যুবকের দিকে তাকিয়ে কি করলেন? মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। আচ্ছা বলো দেখিনি, এই সমাজে সব ডেভেলপ হয়, বিড়িখোর বাড়ে না কমে? বলো না। দেখবেন এখন কিছু ছেলে আছে, বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা টানে। শুধু তাই নয়, ধোঁয়া ছাড়ার স্টাইল, কে চোখ দিয়ে, কে মুখ দিয়ে, কত রকম স্টাইলে ধোঁয়া ছাড়ে। জেনে রেখে দেন, এই সমাজে বিড়িখোর ভরে গেছে। জেনে রেখে দেন, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এরকম দেখেন, এই সমাজে মাতাল বাড়ে না কমে? জোর করে বলো। বাড়ে না? অনেক মাতাল বাড়ে আমাদের সমাজে, মাতালও বেড়ে যায়। আচ্ছা মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না? হবে না? জি হয়ে যাবে। মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? ঠিক কি না? এক স্বামী মদ খেতে যাচ্ছে, স্ত্রীকে ডাকছে, স্ত্রী দরজা খোল। স্ত্রী দরজা খুলতে চায়নি, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে কালে বলছে, ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কি বানালো? মা। এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে, চুপ কর ভাই, চুপ কর।
স্ত্রীকে কি বানালো? জোরে বলো। মা। ছেলেকে ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? এই সমাজে দেখে মাতাল অনেক বেড়ে যায়। আচ্ছা বলো তো, এই সমাজে মাতাল বাড়ে, জুয়াখোর আপনার এই সমাজে বলো তো দেখি ভাই, জুয়াখোর বাড়ে না কমে? লটারি খোর? ওরে আল্লাহ, কিছুদিন আগে একজন একটা ভিডিও করেছে, 30 টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে খুব দোয়া চাইছে, আল্লাহ 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও আল্লাহ। আল্লাহ তোমার যে কি ইবাদত করব সে তুমি খোঁজ পাবে না আল্লাহ। ওই লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে। কত বড় কপাল ফাটা হলে এরকম দোয়া চাই। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এই সমাজে দেখেন লটারি খোর বাড়ে, আপনার কি বলেন বিড়ি খোর বাড়ে, কিন্তু নামাজি কমে যায়। আর যুবক নবীর কাছে চলে এসছে, এসে চুপ করে এসে বলছে হুজুর আমি নামাজ পড়বনি। আল্লাহ নবী বলছে যাও। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। যুবক বাড়ি থেকে চলে যায়, যে কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না? দেখবেন কেউ যখন কারোর প্রতি ক্রাশ হয় সবসময় তাকে দেখতে মন চায় না? ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, যাই করতে যায় নবীর হাসির কথা মনে পড়ে। ঘুমাতে পারে না, কাজ করতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই, যে দেখি চুপ করে আল্লাহ রসুলের দরবারে যে পৌঁছে গেলেন। বলছে যে দেখি চুপ করে আল্লাহ নবীর দরবারে যে বসে আছে, যাই নবীর দরবারে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি। হুজুর আমি ঘুমাতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা যুবক, তুমি তোমার হাতখানা বাড়িয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবী হাতখানা বাড়িয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত, মুসলমান হব আমি নামাজ পড়ব না। কি করবে না? জোরে বলো। নামাজ পড়বে না। নবীর কাছে চলে গেছে হুজুর, নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি যা। সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবনি। কি করবে না? আগে উজু না আগে নামাজ? জোরে বলো। আগে উজু তারপরে নামাজ। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলে। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব, নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে, বলছে যাই নবীর দরবারে যে চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে যাই, নবীকে যে বলছে হুজুর নামাজ পড়বো কিন্তু উজু করবি, নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি যা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কারা আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কারা বলে এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে ওগো বাবা যুবক,
আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? তাহলে জেনে রেখে দাও। এক নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। 2 নম্বর, খাঁটি ভাবে দান করা লাগবে। কি করা লাগবে? দান। দেখবেন অনেকে আছে দান করে ফেসবুকে পোস্ট করে, আছে না নাই? বলে ভাই মসজিদের জন্য 100 জায়গা দিয়েছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। জেনে রেখে দেন আমার ভাইরা, যেহেতু এটা সবরে সানির মাজলিস, তাই সবরে সানি উপলক্ষে আলোচনা করছি। 2 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে দান করা লাগবে। কি করা? জোরে বলো। দান খাঁটি ভাবে। আল্লাহ রাসূলের পারস্যের এক সম্রাট নবীকে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো, চিঠি লিখে পাঠিয়েছে, তোমার নেতাগিরি চলবে না, তোমার ইসলামকে মিটিয়ে দেবো, তোমার কোরআনকে জ্বালিয়ে দেবো। যখন এই কথাখানা বলে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবী তিনি কি করলেন? চুপচাপ। নবী রেগে গেলেন। ওমরে ফারুক উঠে দাঁড়িয়েছে উলঙ্গ তলবার নিয়ে, হুজুর আমাকে একবার অনুমতি দেন, আমি গর্দানটাকে নামিয়ে দিই। আল্লাহ নবী বলছে, ওমর তুমি একা বলবে? যাও তুমি এখান থেকে চলে যাও, যাও তুমি এখান থেকে চলে যাও। হযরতে ওমর আস্তে আস্তে করে চলে গেলেন। আল্লাহ নবী বলছে, ওমর তুমি একা লড়াই করবে না, যাও। আমি নবী এই কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা দিল? জোরে বলো। জিহাদের। বলছে যাও এখান থেকে চলে যাও। চুপ করে যে বসে আছে নবী বললেন, নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। কি তৈরি করলেন? ফান্ড। লোক ফান্ডে কি করে? ডোনেট করে, দান করে, তাই না? নবীর জিহাদের ফান্ড। আমার আলোচনা হচ্ছে 2 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? খাঁটি ভাবে দান করা লাগবে। আর যুবক চলে গেছে, বলছে যাই, যে দেখি চুপ করে যে দাঁড়িয়ে আছে, যে আপনার যুবক ছেলেখানা এখন বলছে যাই, একটা সবাই দান করছে, একটা ভিখারি মেয়ে সেও নিয়ত করে ফেলেছে আমি নবীকে দান করব। পকেটে হাতরাহাতি করে দেখে পকেটে কিচ্ছু নাই, মনে মনে নিয়ত করছে আল্লাহ কি দান করব নবীকে, যাই এখান থেকে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, এরা খুব ভাবে আস্তে আস্তে করে মসজিদের দিকে চলে গেলেন। যুবক ছেলেখানা মসজিদের দিকে আস্তে আস্তে করে এই মহিলাখানা আল্লাহ নবীকে দান করতে যায়। পকেটে হাতরাহাতি করে দেখে পকেটে কিচ্ছু নাই, মনে মনে নিয়ত করে আল্লাহ পাক নবীকে কি দান করব, এই নিয়তখানা করে আল্লাহ এরা খুব ভাবে নবীকে কি দান করব, এই নিয়তখানা করে ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, যুবক ছেলেখানা আস্তে আস্তে করে চলে গেলে, মনে মনে নিয়ত করে মহিলাখানা পকেট হাতরাহাতি করে দেখে পকেটে কিচ্ছু নাই। এমন সময়তে মহিলাখানা জোর করে কাঁদে, নিজের বাড়িতে চলে গেলেন। ও আমার স্ত্রী বাড়িতে যে দেখে 3 দিন চুলাতে হাঁড়ি চলে না, অনাহারে দিন যায়। এমন সময়তে দেখতে পাওয়া যায় মহিলাখানা জোর করে কাঁদে। আল্লাহ বাড়িতে উপায় কি আছে? নিজের ছোট বাচ্চাটাকে আল্লাহ নবীর হুজরা মুবারকে নিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলে, এ মামে ছেলে, তোমাকে নবী তো দান করতে পারবে না, কেন তুমি নবীর কাছে যাও? মহিলাখানা কাঁদে আর বলে, ভাই আবু বকর, নবী আমায় দান করবে না, আমি নবীর কাছে দিয়ে দান চাইতে যাই না, আমি মুস্তাফার কাছে দান করতে যাচ্ছি। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, চলে যাও, চলে যাও এখান থেকে। মহিলাখানা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, নিজের বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে আল্লাহ নবীকে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, এ মা মেয়ে ছেলে, বলো তো দেখি আমি তোমার বাচ্চাকে নিয়ে কি করব? মহিলাখানা কাঁদে
আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে এরকম ভাবে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আপনি আমার বাচ্চাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। কি বলে? শহীদানের মা বলে। এটা হলো 2 নম্বর। কবরে আযাব থেকে বাঁচতে গেলে 3 নম্বর মা বাপের খেদমত করা লাগবে। জোরে বলো, কার খেদমত করতে হবে? সুবহানাল্লাহ বলতে বললাম, এটা কোন দিকে মন? আর মানুষ চালাক না বোকা? জোরে বলো তো। হ্যাঁ, চালাক না? এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে। কত বছর? 12 বছর। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। কত সালে? 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। কথা বলে না, বিনা পরীক্ষায় পাস করে গেছে। এখন সাংবাদিকরা যে ওকে প্রশ্ন করছে, তুমি যে মাধ্যমিকে এত নম্বর নিয়ে পাস করেছো, বলো দেখিনি আমার ভারতের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে আমার দেশের মুখ্যমন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, চালাক হতে হতে মানুষ এখন চালাকের অতি সীমানায় চলে গেছে। এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? জোরে বলো না। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হুজুর বলছে, হাগো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক বলো দেখিনি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে 3 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে মা বাপের খেদমত করা লাগবে। কার খেদমত করতে হবে? মা বাপের। তবে এখন প্রতিটা মা বাপকে বলে যায়, আপনারা আগে সন্তানের হক মানেন, সন্তান বড় হয়ে মা বাপের হক মানবে। ঠিক কি না? এক ছেলে তার এখন এক মুরব্বী, শুনছো, এক মুরব্বী ওমর হুজুরের কাছে যে খুব মন খারাপ। কি ব্যাপার? ওমর হুজুর জিজ্ঞেস করছে, বলছে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আল্লাহর রাস্তে মাফ করেন, হুজুর শুনে রেখে দেন, আমার ছেলে আমাকে দেখছে। বলছে, তোমার ছেলে তোমাকে দেখছে না? যাও ছেলেকে ডেকে নিয়ে এসো। হেই, আল্লাহ রাসূল বলছে, রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি কারো সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। বলছে, যাও। বলছে, আমি আমার, তুমি তোমার মা বাপকে দেখবে না? বলছে, হুজুর মা বাপকে তো দেখছি। বলছে, যাও এখান থেকে চলে যাও। বলছে, যাও। বলছে, হুজুর আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে, কেমন? বলছে, আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম রেখেছে? কসাই। বিশ্বাস করেন ভাই, এরকম ভাবে শুধু তাই নয়, আপনারা পিন্নগর শরীফ জানেন না? ভগবতীপুরের মানুষ সবাই মাশাআল্লাহ জানেন। দাদা হুজুরের একজন খলিফা ছিলেন, দস্তে বায়াত ছিলেন, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? সেই ঘরের আওলাদ জেনে রেখে দেন। এই তো পাশি আপনার মায়াপুর পিন্নগর শরীফ। আমার হুজুর কেবলা, আমি দরবারে একদিন বসে আছি, একজন তাবিজ করতে এসছে। কি করতে? তাবিজ। এই বাচ্চাদের মুখে মিষ্টি দিয়াতে হয় না? মিষ্টি দিয়াতে নিয়ে এসছে। আমি এখন জিজ্ঞেস করছি, তোমার এই কোচির নাম কি রেখেছো? যে ভাইজান মারুতি হোসেন। কি নাম বলছে? জোরে বলো। মারুতি হোসেন। আমি বলছি, কেন এরকম নামটা রাখলে? বলছে, আমি প্রেগনেন্ট ছিলাম, আমাকে মারুতি ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি মারুতি হোসেন। কতই যাচ্ছেন? প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছে, এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। জোরে বলো না। কি নাম?
বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি, বলছে বলেন। হুজুর তো খেপে যাচ্ছে, এই বল তোর নাম কি, বলছে বলেন। আবার ডাকছে তোর নাম কি, বলছে বলেন। এই বলেন 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 করি কাটিয়ে যাচ্ছে, লাস্টে গেলে রাখছে বল ঠিক করে তোর নাম কি, বলছে বলেন। এক ডাস্টার দিয়েছে যে হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে, বলছে কেন, বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। কথা দিতে যাচ্ছেন না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয় জেনে রেখে দেন, এই শুনছো, তাহলে সন্তানদের নাম সুন্দর নামে নাম রাখবো। কি নামে? সুন্দর নামে। নবীদের নাম অনুসারে, আল্লাহর ওলিদের নাম অনুসারে নাম রাখবো, আল্লাহ কবুল করে নেবে, জোরে বলেন। 2 নাম্বার জেনে রেখে দেন, 2 নাম্বার হলো আপনার আমার জন্য সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। কিসের জন্য? নামাজের জন্য। আর যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান বাপ মায়ের হক আদায় করো, আল্লাহ জান্নাত পেয়ে যাবে, জোরে বলেন। আর 4র্থ নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে 4র্থ নাম্বার আমল হচ্ছে, রাসূল বলছে তোমরা মুখ দিয়ে তাসবিহ পড়ো। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহ পড়বো, আল্লাহ কবুল করে নেবে, জোরে বলবে না। জেনে রেখে দেন, এটা হলো 4টে আমল। টোটাল কটা আমল বলবো বলেছি? 8টা। কবরে আযাব থেকে বাঁচতে গেলে 8টা। 4টে আমল হলো, 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়া, খাঁটি ভাবে দান করা, 3 নাম্বার